সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো 2025 এই ঈদ উল ফিতরে, আই মিন যেটাকে আমরা রমজান ঈদ বলে থাকি। এই ঈদে 5টা সিনেমা নিয়ে কথা বলবো, যে 5টা সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিকে একটু ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো এর আগে আমরা দেখেছিলাম বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছিল, ওইগুলো সিনেমার মাধ্যমে কিন্তু মনে করেন যে ভালো পরিমাণে আমাদের দেশের যে সিনেমা ওগুলো ইন্টারন্যাশনাল, মানে আই মিন বাইরের দেশেও অনেক সুপ্রশংসা পেয়েছে। এর পাশাপাশি মনে করেন যে অনেক বলা বাস্টার মনে করেন যে খেতাবও অর্জন করেছে, সুনামে অর্জন করার পাশাপাশি। তো আমি এই যে 5টা সিনেমা দেখছি, 5 নম্বরে 2টা সিনেমার কথা বলবো আপনাদের। এক হচ্ছে জিন 3 আর 2 হচ্ছে চক্কর। তো এই জিন 3টা মনে করেন যে জিন 1 ও জিন 2 এর প্রেক্ষাপটে জিন 3 যে ওখানে ওটা একটা ফ্র্যাঞ্চাইজ হিসেবে পরিণত হয়েছে। তো এই জিন 3 সিনেমা 2টা যে এর আগে রিলিজ করা হয়েছিল, ওই 2টো সিনেমা নিয়ে ট্রোল ও সমালোচনা করা হয়েছিল। কারণ এখানে তারা যেভাবে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা চালায়, যে এই সিনেমা রিলিজের আগে বলে থাকে যে এই সিনেমা যে একা দেখতে পারবে, জিন 1 এর ক্ষেত্রে বলা হয়েছিল তাকে আমরা 10 লাখ টাকা পুরস্কার দেব। প্রথমে মনে হয় 1 লাখের কথা বলছিল, পরবর্তীতে জিন 2 এর ক্ষেত্রে এসে তারা বলে যে আমরা 10 লাখ টাকা দিব। তো জিন 1 এর সিনেমাটা মনে করে যে অভিনয় করেছিল পূজা সেরি এবং ইয়া ইয়া এটা কি বলে ওর নাম, ধরুন ইয়া, আরে নামটা সজল, সজল, আরে ভাই মানে আমরা হারাইলাই আমি। তো ওই পূজা সেরি ও সজল এর পাশাপাশি আরো ইয়া রোশান অভিনয় করেছিল। ওটা একটা খুব বিলো অ্যাভারেজ মনে করতে অ্যাভারেজ টাইপের একটা সিনেমা হয়েছিল। কিন্তু জিন 2 সিনেমাটা কীরকম একটু এলোমেলো করে ফেলেছিল। আমি 2টা সিনেমা দেখেছি, রিভিউ করেছি, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা যদি দেখতে আগ্রহী থাকেন অবশ্যই চেক করতে পারেন। তো এই আর এর পাশাপাশি 5 নম্বর যে 2টা সিনেমা দেখেছি, এক হচ্ছে জিন 3। তো এর প্রসঙ্গে জানি না এবার তারা কি করবে, যদি তারা এরকম মনে করো সিনেমা যেরকম তোমরা ভাই সিনেমাটা ভালো করে বানাও, সিনেমাটাকে সিনেমার মতো করে প্রমোশন করো। তোমরা যদি অতিরিক্ত বাড়িয়ে বলো যে আমরা 10 লাখ টাকা দেবো, কেউ সিনেমা দেখতে পারবেন না, হ্যান ত্যান এটা সেটা কুচেটা বেঙ্গা সারা, তাইলে তো হইব না। তো 5 নম্বরে আর একটা সিনেমা যেটা রয়েছে, এটা হচ্ছে চক্কর। এখানে মোশাররফ করিম অভিনয় করবেন, আর এই মুভিটা অনেক যত্ন সহকারে বানানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রকার তারা মনে করেন প্রমোশনাল স্ট্র্যাটেজি রিলিজ করেনি। তা এরপরও যেটুকু পেয়েছি ততটুকু তো দেখে মনে হয়েছে মুভিটা অনেক ভালো মানের হতে চলেছে। ওকে, 4 নম্বরে রয়েছে টগর। এই টগর সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও দিঘি। ওকে, এই টগর সিনেমায় যে আদর আজাদ রয়েছে, উনি একজন ভালো মানের অভিনেতা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেক ঈদেই উনি সিনেমা নিয়ে আসতেছেন, নতুন নতুন সিনেমা। এর প্রেক্ষাপটে এই ঈদেও তিনি টগর নামে সিনেমাটাকে রিলিজ করবে বলে ঘোষণা দিয়েছেন। এর একটা অ্যানাউন্সমেন্ট টেজার রিলিজ করা হয়েছিল, ওইটাতে যেভাবে ভাইলেন্স আর ব্রুটালিটি দেখানো হয়েছিল ভাই দুর্দান্ত লাগছিল। ওখানে দিঘিকেও দেখছিলাম ওই টেজারটার মধ্যে, ভাই যেভাবে তারা অ্যাকশন কোরিওগ্রাফি করছে, যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে, ক্যামেরা অ্যাঙ্গেল, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, এভরিথিং ইজ গুড লেভেলে মারা হয়েছে। দেখে তো আমি মনে করি পুরো ছিটকে গেছি, কারণ ওটা অনেক যত্ন সহকারে অনেক যত্ন নিয়ে তারা বানিয়েছে। এমন কোনো বিষয়বস্তু নেই এখানে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, কালার গ্রেডিং, সিনেমাটাগুলো যা বললাম একদম পুরো সিনেমাটা যদি ভাই এরকমভাবে তারা প্রেজেন্ট করে, সেই সিনেমাটা মনে করেন যে ভালো মানের সিনেমা হতে যাচ্ছে। এইটা আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। যেভাবে টেজারটা তারা যত্ন নিয়ে তারা বানিয়েছেন, এভাবে পুরো সিনেমাটা যদি তারা এরকম যত্ন নিয়ে যে এভাবেই তারা প্রেজেন্ট করতে পারে, পুরো একটা অন্যরকম সিনেমা হবে। আর এখানে পরবর্তীতে একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছিল। তো ওই মোশন পোস্টারে আমরা দেখতে পেরেছিলাম আদর আজাদ ও দিঘিকে পরিবর্তন করে পূজা চেরিকে, হয়তো বা এই সিনেমা থেকে দিঘিকে বাদ দিয়ে পূজা চেরিকে নেওয়া হয়েছে। এই বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে সম্ভাবনা রয়েছে। ইভেন এমনটা হতে পারে যে দিঘিও রয়েছে এই সিনেমায়, এর পাশাপাশি পূজা চেরিও অভিনয় করেছেন, দুটো নায়িকা থাকতে পারে, সম্ভাবনা রয়েছে এরকমটা। অথবা দিঘি বাদ গেছে, পূজা চেরিকে নেওয়া হয়েছে, এই দুইটার একটা হবে নিশ্চিত। তো 3 নম্বরে যে সিনেমাটা রয়েছে, এই সিনেমাটা নাম হচ্ছে জঙ্গলি। এই সিনেমাটা গত ঈদে রিলিজ করা হওয়ার কথা ছিল, 2024 সালের ঈদে রিলিজ করার কথা ছিল, কিন্তু তারা এই সিনেমাটাকে রিলিজ করেনি। কারণ ওই সময় রিলিজ করা হয়েছিল তুফান, আর এই তুফানের ট্রেলার একদম মনে করছে যেভাবে প্রেজেন্ট করেছে, এটা দেখে তো সবাই চমকায় যাওয়ার মতো অবস্থা। কে ওর সাথে যুদ্ধে নামবে ভাই, ওর সাথে যুদ্ধ করার কারো ক্ষমতা হয়ে ওঠেনি তখন। তো যার প্রেক্ষাপটে এই সিনেমাটা তখন রিলিজ করা হয়নি। বর্তমান সময়ে এসে 2025 ঈদ উল ফিতর, আই মিন রমজান ঈদে এই সিনেমা রিলিজ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আর এবার কিন্তু তারা পিছুপা হবে না, কারণ তারা যতই ভাবুক যে পরবর্তীতে আরও আমরা ফাঁকা মাঠে গোল দিব, কিন্তু ফাঁকা মাঠ কখনোই পাবে না, কারণ মাঠ সব সময় ভরা। যুদ্ধের জন্য বিপরীত পক্ষ এনারা যেরকম প্রিপারেশন নেয়, তার থেকে বড় প্রিপারেশন নিয়ে তার অন্যরা আয়া পড়ে যুদ্ধে খেলতে। তাই এর জন্য মনে করো যে তুফান তো মনে করো গত বছরে রিলিজের সাথে রিলিজ করতে পারেনি ভয় পাওয়ার কারণে। বর্তমান সময় এসে তারা ভাবছিল যে মাঠটা একটু খালি খালি, হালকা একটু খালি খালি হবে, কিন্তু না, এবার এসেছে বরবাদ, শাকিব খানের মুভি। ওটা নিয়ে আমি পরে কথা বলতেছি। এবার আরো সেইভাবে যদি আমরা দেখতে যাই, দেখা যাবে যে ওই সিনেমাটা থেকে তুফানের থেকে আরো বরবাদ, আরো যুদ্ধ আরো বড় ভাবে হবে আর কি।
তো এখানে সিয়াম আহমেদ অভিনয় করেছেন, সিয়াম আহমেদের পাশাপাশি রয়েছেন দিঘি দিঘি। ওকে, তো এই মুভিটার ডিরেকশন দিয়েছেন এম রাহিম। তো এই মুভির টেজার, একটা প্রি টেজার রিলিজ করা হয়েছে, একটা গান, একটা প্রি টেজার আর ফার্স্ট লুক তো গত বছরে রিলিজ করা হয়েছিল। ফার্স্ট লুকটা দেখে মনে হচ্ছিল জঙ্গল কে কেন্দ্র করে এই সিনেমা নির্মাণ করা হবে, জঙ্গলে বনে বা সুন্দরবনে বা হচ্ছে এরকম প্রেক্ষাপটে নির্মাণ করা হবে, মুভির থিম বা কনসেপ্টটা হবে। কিন্তু পরবর্তীতে যখন প্রি টেজার রিলিজ করা হয় তখন আমরা দেখতে পারি যে এরকম সিনেমার গল্প হবে না। কি কারণ এখানে মনে করছে সে একটা নায়িকার প্রেমে পড়ে, কিছু ছোট ছোট ক্লিপস ইউজ করে একটা আর কি দেখানো হয়েছে, ওখান থেকে আমরা বুঝতে পেরেছি যে নায়িকার প্রেমে পড়ে সে ভালোবাসবে। এখান থেকে সে তার সাথে নায়িকার সাথে তার বিক্রি হবে, তাদের ব্রেকআপ হয়ে যাবে, তারা মন ভাঙবে, কষ্ট পাবে, দুঃখ পাবে আর কি। এখান থেকে সেই ছেলেটা আর কি জঙ্গলিতে পরিণত হবে, আই মিন সিয়াম আহমেদ জঙ্গলিতে পরিণত হবে। তো এই মুভির প্রেক্ষাপটটা, মুভির থিমটা, মুভির কনসেপ্টটা হতে যাচ্ছে এটা। ওকে, তো আমরা যদি এর পাশাপাশি 2 নম্বর সিনেমাটা নিয়ে কথা বলি, 2 নম্বর সিনেমাটা হচ্ছে ডাগি। এই ডাগিতে অভিনয় করেছেন আফরান নিশু, টমা মির্জা। ওকে, এটা মনে করেন যে প্রোডাকশন হাউস হচ্ছে চরকি, চরকি আলপাই এবং এসবিএফ এর সাথে প্রযোজনা সংস্থার মাধ্যমে এই মুভিটা নির্মাণ করা হয়েছে। তো এই মুভিটা এখন পর্যন্ত কোনো ফার্স্ট লুক, কোনো টেজার, ট্রেলার, গান মানে করেন যে কোনো কিছুই আসেনি, শুধুমাত্র একটা অ্যানাউন্সমেন্ট টেজার তারা নাম দিয়েছিল, অ্যানাউন্সমেন্ট টেজার এসেছে, যেখানে তারা শুধুমাত্র হেলিকপ্টার থেকে নাইমা বলতেছে যে তোরা নাকি আমাদের অনেকদিন খুঁজতেছিলি, আমি আসতেছি, ক্যালেন্ডারে ডাক কাইটে রাখো, এই ডাকিরে খোঁজা এত সহজ না, তোমাদের সাথে দেখা হবে ঈদে। ওকে, এভাবে তারা আর কি ডায়লগ মাইলগ মাইরে আর কি এরকমটা বোঝায় যে আমরা ঈদের মধ্যে সিনেমাটা নিয়ে আসতেছি ডাকি, তোমরা সবাই রেডি থেকো, সিনেমা হলে আইসে আমাদের সিনেমাটা দেখো। তো আমরা ওয়েট করতে এসি যে সিনেমাটা দেখতে যাবো। ভাই তো সিনেমা যে প্রমোশনাল লিস্টটা যে রয়েছে মানে হচ্ছে মোশন পোস্টার, ফার্স্ট লুক যে মোশন পোস্টার বা এর টেজার, ট্রেলার, গান, স্টার যে বিষয়বস্তু রয়েছে এগুলো তো দিবেন, আমরা তো দেখবো, দেখে না একটা ধারণা পাবো, এসব নিয়ে কথাবার্তা বলবো। তারা এসব নিয়ে কোনো কিছুই বলতেছে না, কোনো কিছু দিচ্ছেও না। তো জানি না তারা কবে দিবে, আমরা অনেক অপেক্ষা নিয়ে বসে আছি। তা আমরা আশা করি তারা খুব দ্রুত এইসব প্রমোশনাল যে ম্যাটেরিয়াল রয়েছে ওগুলো ড্রপ করবে। ওকে, 1 নম্বরে যে সিনেমাটা রয়েছে ভাই, এই সিনেমাটার কথা আর কি বলবো, বরবাদ। এই সিনেমার ফার্স্ট লুক মোশন পোস্টার রিলিজ করা হয়েছিল, সর্বপ্রথম রিলিজ করা হয়েছিল সিনেমার শুটিং যখন শুরু হয় তখন একটা ফার্স্ট ফ্রেম, আর ফার্স্ট ফ্রেমটা এই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলেছিলেন যে রাত 11টার মধ্যে একটা ফার্স্ট ফ্রেম আসবে। ভাই কথা বলতে মনে করেন যে বলছে 11টা, বরঞ্চ তার আগেই ওটা আপলোড হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে, ড্রপ করে দিয়েছে, আমরা দেখতে পেরেছি। ভাই কি লাগছিল দেখতে, ওখানে কিন্তু কোনো প্রকার কোনো কিছু দেখানো হয় না, শুধু দেখানো হয়েছে লাশগুলো পইরা আছে, মানুষ মরে পইরা আছে, এটা দেখা একদম অন্য লেভেল একটা গুজবাম্প ক্রিয়েট হয়েছিল শুধু একটা ফটো দেখে, ফ্রেম দেখে। ওকে, ফার্স্ট ফ্রেম। এর পরবর্তীতে এসেছে মোশন পোস্টার। মোশন পোস্টারে ভাই শাকিব খানের যে লুকটা আর ডায়লগটা, সাইলেন্ট ভাই, আরে বা কি লাগছিল মাইরি, দুর্দান্ত লেভেলের। ওকে, রয়্যালস রয়্যালস বইয়া একদম সেই রকম একটা গোল্ডেন কালারের পিস্তল হাতে, আহা কি বলবো। এর পাশাপাশি বেশ কিছু সময় আগে রিলিজ করা হয়েছে এর টেজার। ও মাই গড, এই টেজারটা দেখা যত সিনেমা প্রেমী আছে পুরো অন্য লেভেলে গেছে। আমরা তো ভাবছিলাম, আমি নিজেই এই যে এটা রিভিউ করেছি, ওখানে বলেছি যে এর আগে তুফান যে মাইল ফলক সেট করে রাখছিল ওটা কখনো আর কেউ ব্রেক ডাউন করতে পারবে না, কিন্তু এই বরবাদ সেটা ব্রেক ডাউন করে দিয়েছে, একদম অন্য লেভেলে গেছে। তো এই 1 নম্বর সিনেমা, এই যে এই সিনেমাটা বরবাদ 1 নম্বরে যে রয়েছে, এই সিনেমাটা কিন্তু ভাই 100 কোটি টাকা ইনকাম করার মতো ইয়া রাখে, পোটেনশিয়ালিটি রাখে, ইয়া রাখে, ক্ষমতা রাখে, সম্ভাবনা রয়েছে এই সিনেমাটা দেশ ও দেশের বাইরে থেকে 100 কোটি টাকার ইনকাম করতে পারে। তো এই ওভারঅল এই ছিল এই 2025 ঈদুল ফিতরে, আই মিন রমজান ঈদে আমরা যেটাকে বলে থাকি, এই ঈদে যে 5টা সিনেমা রিলিজ করা হবে, এই 5টা সিনেমা নিয়ে সকল আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই সব সিনেমার মধ্যে আপনি কোন সিনেমাটা দেখতে বেশি আগ্রহী, যে সিনেমাটা, যেগুলো সিনেমা দেখতে বেশি আগ্রহী, যেমন বরবাদ, দাগি, জঙ্গলি, এর পাশাপাশি টগর সহ যেসব সিনেমা দেখার আগ্রহী অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। লাইক দেন ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন এরকম সকল সিনেমা সম্পর্কিত সকল আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। বাই।